দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কোন জিনিসটা কে বলতে পারবে? যে বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, একজন একজন করে। সফলতা। না, কি বলো? জোরে বলতে হবে। কি বলো? বলে ফেলাইছে একজনে। যোগ্যতা। কি তুই কেমনে বললি ফয়সাল? হ্যাঁ, যত কিছুই বলো, এলেম বলো, কালিমা বলো, ইমান বলো, সফলতা বলো, মেধা বলো, জ্ঞান বলো, সব কিছুই এই একটা শব্দের ভিতরে আছে, যোগ্যতা। এলেমের দিক দিয়ে তুমি সবচেয়ে বেশি যোগ্য, কালিমার দিক দিয়ে তুমি সবচেয়ে বেশি যোগ্য, কালিমা তোমার সবচেয়ে বেশি জানা আছে মর্ম। হ্যাঁ, এরপরে যা কিছুই বলো, যত বিষয়েই তুমি বলো, কিন্তু এই যোগ্যতা শব্দের ভিতরে সব কিছু চলে আসে। যার যত বেশি যোগ্যতা পৃথিবীতে তার তত বেশি শক্তি। এখন বলতে পারে কেমনে? পারমাণবিক অস্ত্র, এটা তো এমন বোমা যে পুরা দেশ পুরায় ফেলা, এটা তো অনেক শক্তি না। এর চেয়ে বেশি শক্তি যে পারমাণবিক অস্ত্র তৈরি করার যোগ্যতা অর্জন করেছে তার। কি পারমাণবিক অস্ত্র যে তৈরি করছে তার তো একটা যোগ্যতা আছে পারমাণবিক অস্ত্র তৈরি করার। তাহলে অস্ত্রের চাইতে যে অস্ত্রটা বানাইছে তার শক্তি বেশি। সুতরাং যোগ্যতা এমন এক জিনিস, যার যত বেশি যোগ্যতা থাকবে সে সবার কাছে সবার উপরে এবং সম্মানিত। কি আমরা এখানে সবাই একসাথে আছি, কিন্তু আমাদের এখানে সম্মান সবচেয়ে বেশি কে পাবে? যার যোগ্যতা বেশি। এই জন্য পৃথিবীতে যোগ্যতা এমন একটা শব্দ, যার যত বেশি যোগ্যতা সে সবচেয়ে বেশি কি শক্তিশালী সবার মাঝে এবং সম্মানিত। বুঝাইছি না? তো ভাই তুই এরা কি ফয়সাল, তুই এটা কেমনে করলি? হ্যাঁ, যে যোগ্যতা, যাক এই শব্দটাই বুঝাইছে। সুতরাং সকলের কী করতে হবে? সর্ব বিষয়ে যোগ্যতা অর্জন করতে হবে। যদি যোগ্যতা অর্জন করতে পারে সর্বোচ্চ যোগ্যতা, তাহলে তার অবস্থান, তার শক্তি সবচাইতে বেশি, সর্বোচ্চ। ঠিক আছে নি রেদওয়ান? সামনে বোর্ড পরীক্ষা। কি পরীক্ষা? যোগ্যতা অর্জন করো, যোগ্যতা অর্জন করে 1 নম্বর হও, দেখবা সারা বাংলাদেশের মধ্যে তুমি সবচেয়ে বেশি শক্তিশালী এবং সম্মানিত হইবা। ঠিক আছে? হ্যাঁ, রেখে দিলাম।